আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নমুনা কাজের তালিকা এখান থেকে অধ্যায়টা আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এখানে আমাদের একটি কাজ আছে, সেটা হচ্ছে ব্যক্তিগত ও সামষ্টিক ভূমিকা নির্ধারণ। এখানে আশা করি তোমরা এগুলো রিডিং করে নিয়েছো। তো এখানে আমাদের কাজ হচ্ছে, দেখো, চলো তাহলে আমরা এমন কিছু কাজের তালিকা তৈরি করি যা আমাদের এলাকার জন্য সম্ভাবনা সৃষ্টি করবে। এই কাজগুলো আমরা আমাদের সক্রিয় নাগরিক ক্লাব ও প্রকৃতি সংরক্ষণ ক্লাবের মাধ্যমে বাস্তবায়ন করব, এবং এসব কাজ সফলভাবে বাস্তবায়ন করার জন্য আমরা এলাকার বয়স্ক মানুষদের সাহায্য নেব। নমুনা কাজের তালিকা: 1. এলাকার জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদের সহযোগিতায় একটি প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ। তারপর দেখো, অ্যাডিস মশা নিধনে সচেতনতামূলক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন। 3. প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ। এখন আমাদের এরকম 4, 5 আরও কয়েকটি আমাদের এরকম কাজের তালিকা লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। এলাকার জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদের সহযোগিতায় একটি প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ। এটা আমরা পড়েছি, 2ও পড়েছি, 3ও পড়েছি। এখন আমরা 4 থেকে পড়ব। গাছ লাগানোর জন্য সচেতনমূলক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করব। 5. পলিথিন ব্যাগের ব্যবহার কমানোর জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন। 6. অধিক জনসংখ্যাকে জনসম্পদের পরিণত করার জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন। 7. কৃষিতে কীটনাশক ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন। জৈব সারগুলো হচ্ছে প্রাকৃতিক, যেমন গোবর, ছাই, অন্যান্য শাকসবজি যেগুলো পচে গিয়ে তারপর জৈব সার উৎপন্ন হয় সেগুলো। আর কৃষিতে যে কীটনাশক ওষুধ যেগুলো ব্যবহার সেগুলো একটু কম করব, ঠিক আছে? এই বিষয়টি এখানে বলা হয়েছে। তো দেখো, আমরা আমাদের নমুনা কাজের তালিকাটি কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা নেক্সটে যাব, নেক্সট ক্লাসটি করব আমরা নেক্সট ক্লাসে। তো আজ এ পর্যন্তই, আজ বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।